আমাদের আজকের রেসিপি মাংস পিঠা বা মাংস পুলি। তা যাই বলি না কেন, খেতে যেমন দারুণ তেমনি স্বাস্থ্যকর। এবং এইভাবে কিন্তু মাঝে মধ্যে বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের টিফিন দিতে পারেন। ও যারা অফিস করেন তারা অফিসে নিয়ে যেতে পারেন, বা কোনো আত্মীয় স্বজন আসলেও তৈরি করতে পারেন। বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলেই শিখে যেতে পারবেন। এবং এই পিঠা কিন্তু আমার মনে হয় সবাই পারে কম বেশি। তবে সাধারণত শীতকালে আমরা নারকেল পুলি বানাই বা রস পুলি বানাই পুর দিয়ে। আর এখানে নারকেল ও গুড়ের বদলে মাংস দিতে হবে, এতটুকুই পার্থক্য। তো পিঠা বানানোর জন্য আমি চুলোতে বুকের মাংস বসিয়ে দিয়েছি মুরগির, এবং তার সাথে দিয়েছি আদা রসুন বাটা আর একটু জিরা বাটা, একটু লবণ দিয়ে আমি সিদ্ধ হতে দিয়েছি। এবং এরই ভেতর আমি আটাটা ভালো করে গুলে মেখে নিব। তো আমি এখানে ময়দা নিইনি বা সাদা আটা নিইনি, আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে লাল আটা। আর লাল আটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যে কোনো বয়সের সবাই খেতে পারে, এবং এটা কিন্তু অনেক আঁশযুক্ত একটি খাবার। তো সকালের নাস্তায় বা সন্ধ্যার টিফিনে এই পিঠাটা কিন্তু আমরা লাল আটা দিয়ে তৈরি করতে পারি, যেটা স্বাস্থ্যের ক্ষতি করবে না। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে আমি এই পিঠা তেল ছাড়াও বানাবো, তেল দিয়েও বানাবো। এবং এটা তেল ছাড়া এবং তেল দিয়ে দুভাবেই বানানো যায়। রুটি যেমন আমরা ভাজি, এই পিঠাটাও পুর দেওয়ার পরে আমরা তাওয়ায় বা খোলায় ভেজে বা টেলে নিতে পারি। তো আমাদের পরিবারের অনেক সদস্য কেউ তেল দিয়ে খেতে ভালোবাসে, কেউ শুকনো খাবে, তো আমি দুরকমই করব। তো আপনারাও চাইলে দুরকম করতে পারেন। যাদের ডায়াবেটিস আছে বা যাদের হার্টের রোগী যারা, এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে, সবাইরই কিন্তু আঁশযুক্ত খাওয়া দরকার। এবং আপনি যদি লাল আটা খান বা লাল চালের ভাত খান, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে বা ফাইবার থাকে। এবং শাকসবজি খাওয়া ভালো, শাকে সবজিতে অনেক ফাইবার থাকে। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এই বুকের মাংস কাঁটা চামচের দ্বারায় বা কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এবং এভাবে করে ছাড়ালে কুচি কুচি করতে হয় না, এবং এই পদ্ধতিটাই খুব ভালো এবং খুব সহজ। তো আমি এগুলো মশলা দিয়ে একবারে ভেজে নিব। তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে নিলাম, তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা অল্প অল্প করে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনার মাংসের পরিমাণ যতটা হবে সেই অনুযায়ী এই মশলাটা দিলেই হবে। আমি মেপে নিইনি, আমি আমার আন্দাজ মতো দিয়েছি। এবং এখানে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি মাংসের সাথে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি ভালো করে ভেজে নিব, এবং এর সাথে কিছু গুঁড়া মশলা দিব। এখানে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, এখন দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, এবং ভালো করে ভেজে নিব। যেহেতু আমি মাংস রান্না করছি না, তো আমার কষানোর দরকার নেই, আমি ভাজা ভাজা করব। এবং পেঁয়াজটা একটু হালকা কাঁচা কাঁচা থাকবে, কারণ আমি আবার তো পিঠার মধ্যে পুর দিয়ে সেটা তো আবার তেলে ভাজবো বা চুলায় ছেঁকে নিব। তো সেক্ষেত্রেও কিন্তু ওখানেই মশলাটা গলে যাবে বা পেঁয়াজটা গলে যাবে। আমি এখানে দিয়ে নিলাম স্বাদ মতন লবণ। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করা মাংসগুলো, এবং এই মাংসের সাথে পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি মাংস রান্না করব না, তো সেক্ষেত্রে পানি বা অন্য কিছু দিব না। এবং এখানে এখন দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন, এবং জিরের গুঁড়ো পরিমাণ মতন। এবং এগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নামিয়ে নিব। তেল খুবই কম খাওয়া দরকার, কারণ হচ্ছে তেল স্বাস্থ্যের জন্য খারাপ। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন কড়াইতে একটু একটু আটকে যাচ্ছে, কারণ হচ্ছে তেলটা আমি বেশি দেইনি। এবং তেলটা কম খাওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো এটা। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। এখন এখানে আটা নিয়ে নিলাম পরিমাণ মতো। আপনারা এর থেকে ছোটও করতে পারেন, আবার এর থেকে বড়ও করতে পারেন, তবে এই শেপটাই আমার কাছে ভালো মনে হয়েছে, তো আমি এই মাপেই করছি।
এই মাপটা করলে যেটা হয় যে একটা বা দুটো পিঠে খেলেই কিন্তু একজনের পেট ভরে যায়, সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা। তো আমি এইভাবে করে বেলে নিব আটার গুঁড়ো দিয়ে, যেহেতু আমি এখানে তেল বা কোনো কিছুই দেইনি, তো আটা দিয়ে ভালো করে বেলে নিতে হবে। এখন আমি এখানে পুর দিয়ে নিচ্ছি। এখন ঠিক যেভাবে পুলি পিঠা বানাই আমি ওভাবেই করে এটা চেপে চেপে ভালো করে পাশগুলো একসাথে করে নিব। যেমন পুলি পিঠা বানাই ঠিক তেমন। আপনারা সবাই জানেন অবশ্য, আমাদের বাংলাদেশে নবান্ন উৎসব শুরু হলেই তো পুলি পিঠা বানানোর ধুম পড়ে যায়। সব ধরনের পিঠা বানানো হয়, তবে ছোটোবেলা বইতে পড়েছিলাম শীতের পিঠা পুলি, অনেক মজার একটি গল্প, খুব ভালো লাগতো তখন পড়তে, এখনও মনে আছে। তো এইভাবে পুলি পিঠা শেপ দিয়ে বানিয়ে নিলাম। তো আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। এরপরে আমি তেলে নিব তাওয়ায় বা তেলে ভেজে নিব। বাসার যারা আছেন সদস্যরা, যার যেটা ভালো লাগে সে সেটা খাবে, তবে আমার কাছে তেল ছাড়াটাই বেশি ভালো লাগে। এবং এটা কিন্তু আপনারা চাটনি দিয়ে খেতে পারেন, ধনিয়া পাতার চাটনি বা টমেটো সস বা তেঁতুলের চাটনি, তেঁতুলের সস দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। মেয়োনিজ দিয়ে খেতে পারেন। যখন সবাই খুব ব্যস্ত থাকে বাসার, তখন কিন্তু এগুলো বাচ্চাদের টিফিনে দিতে পারেন। মাংসটা যদি ডিপে রেখে দেন রেডি করে, তাহলে কিন্তু 1 মাস ভালো থাকে। তো আপনি যদি স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে 1 মাস না রেখে অল্প কিছুদিন রাখতে পারেন। সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 2 সপ্তাহ রাখলে যথেষ্ট। 2 সপ্তাহে ফুরিয়ে যায়, কারণ আমাদের কিন্তু প্রতিদিনই নাস্তা লাগে, সকাল সন্ধ্যা। তো তখন কিন্তু ঝটপট মাংসটা রেডি থাকলে এটা বানানো কোনো ব্যাপারই না। তো আমি কড়াইতে পিঠা দিয়ে নিলাম, এই পিঠাটা আমি টেলে নিব এবং কিছু তেল দিয়েও ভাজবো। তো কড়াইটা যেহেতু ছোট, একটু সমস্যা হবে, শেপটা ঠিক থাকবে না। তো আপনারা কিন্তু একটু বড় কড়াইতে এটা টেনে নিতে পারেন, বা পিঠার সাইজটা আপনারা একটু ছোট করতে পারেন। তো পিঠাটা আমি এভাবে ভালো করে টেলে নিচ্ছি। এখানে আমি কোনো তেল ব্যবহার করছি না। পিঠার একটা পাশ কাঁচা আছে, তো আমি একটা বেলুনের সাহায্যে ও খুন্তির সাহায্যে একটু ধরে নিচ্ছি, যেন কাঁচা ভাবটা চলে যায়। এবং এভাবে পিঠা বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। তেল ছাড়া ভাজি করলে হয়তো বা অনেকে ভাববে যে স্বাদ হবে না, টেস্ট হবে না, মজা লাগবে না, কিন্তু না, আপনার তেলের পিঠার থেকে এভাবে ভাজা পিঠাটা কিন্তু বেশি ভালো লাগে এবং এটা খুব স্বাস্থ্যকর। তো পিঠার যে পাশটা কাঁচা আছে, তো আমি এভাবে বেলুন এবং খুন্তির সাহায্যে একটু ধরে নিচ্ছি, ওই পাশটা যেন হয়ে যায়। পিঠা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে ভেজে দেখাবো। এখানে আমি তেল নিলাম পরিমাণ মতন, আপনারা চাইলে কিন্তু ডুবা তেলেও পিঠা ভাজতে পারেন, তবে আমি অল্প তেলই নিয়েছি।
এবং পিঠা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। বেশি আঁচে যদি পিঠা ভাজেন তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই চুলার যে তাপমাত্রা, সেটা গ্যাস হোক বা চুলায় রান্না করেন মাটির চুলায়, জালটা একটু কমিয়ে রাখতে হবে যেন পুড়ে না যায়। বেশি চুলার জাল হলে পিঠা ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো অবশ্যই পিঠা ভাজার সময় জালটা খেয়াল রাখতে হবে। হয়ে গেছে পিঠা, এখন তুলে নিচ্ছি। আরেকটা দিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠে আমি ভেজে নেব। পিঠে আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কেমন লাগে আপনাদের কাছে। কারণ আমি তো এখন বানাচ্ছি, আমি খাবো। তবে আপনারা কিন্তু খেতে পাবেন না। তো খেতে হলে যেটা করতে হবে, এভাবে ঝটপট বানিয়ে ফেলতে হবে, খুবই সহজ। হয়ে গেল মাংস পুলি বা মাংস পিঠা। খেতে কিন্তু দারুণ। তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন খাওয়ার পরে যে কেমন হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।